আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই নিশাত অ্যান্ড মম। চলে আসলাম আবারও আম্মুর হাতের খুবই মজাদার বিফ রেজালা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আম্মু বিফ রেজালা রান্না করে থাকে। প্রথমে আম্মু একটা প্যানে সয়াবিন তেলে দিয়ে দিল 2টা দারুচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, ছোট সবুজ এলাচ দিয়ে দিল 5-6টা, 2টা দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, টালা মশলা দিয়ে দেওয়া হয়েছে 1টা, পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো 2 কাপ, আরও দিয়ে দেওয়া হলো একটা কালো এলাচ থেতলিয়ে দিয়ে দেওয়া হয়েছে এখানে। হালকা একটু পেঁয়াজটা ভেজে দিয়ে দেওয়া হলো আদা বাটা আর রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ আদা বাটা দেওয়া হয়েছে, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে, আরও দিয়ে দেওয়া হলো 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। এবার ভালো মতো মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আরও দিয়ে দেওয়া হলো টালা জিরার গুঁড়া 2 চা চামচ। এবার মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটোর সস দিয়ে দেওয়া হলো 4 টেবিল চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়া হলো 1 চা চামচ, এটা আম্মুর বাসায় বানানো গরম মশলা। এই মশলার মধ্যে জয়িত্রী, জয়ফল, শাহি জিরা, এলাচ সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। লবণ দিয়ে দেওয়া হলো স্বাদ মতো। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। হালকা করে পানি দিয়ে দিতে পারেন যাতে মশলাটা নিচে লেগে না যায়। ভালো মতো মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে যে পর্যায়ে তেলগুলো উপরে উঠে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে গরুর মাংস। এখানে গরুর মাংস রেগুলার কাট থেকে বড় করে কেটে নেওয়া হয়েছে রেজালার জন্য। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস রয়েছে। মাংসটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঢেকে দেওয়া হচ্ছে। এখানে 10 মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়েছে মিডিয়াম আঁচে। মাঝখানে 5 মিনিট পরে একবার নাড়িয়ে দেওয়া হয়েছে যাতে নিচে লেগে না যায়। এই যে 10 মিনিট পরে অনেকটাই কিন্তু পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে আবারও নেড়ে দিতে হবে। ভালো মতো নাড়িয়ে মাংসটা একদম কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো করে মশলার সাথে কষানো হবে তত এর স্বাদ অনেক বেড়ে যাবে। এই যে দেখেন অনেকটাই কিন্তু পানি বের হয়ে এসেছে। বারবার ঢাকনা দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এইবার আমরা দই বাদাম ও বেরেস্তার একটা মিশ্রণ তৈরি করে নেব। যার জন্য নিয়ে নেওয়া হলো টক দই আধা কাপ, বেরেস্তা নিয়ে নেওয়া হয়েছে আধা কাপ এবং কাঠবাদাম নিয়ে নেওয়া হয়েছে 10টা, কাজু বাদাম 10টা এবং কিশমিশ নিয়ে নেওয়া হয়েছে 15টা। এই উপাদানগুলো একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এটা আমরা বিফ রেজালাতে ব্যবহার করব। এখানে অনেকটা ক্লিপ আমাদের মিস হয়ে গেছে কোনোভাবে। আমরা বলে দিচ্ছি এখানে কি করা হয়েছে। এখানে প্রথমে যেই পর্যায়ে আপনারা দেখেছিলেন মাংস অনেকটাই পানি বের হয়ে এসেছিল, সেই পর্যায়ে পানিটা শুকিয়ে যাওয়ার পরে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেওয়া হয়েছিল। লিকুইড দুধ দিয়ে মাংসটা আবারও ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে 2 কাপ গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। 2 কাপ গরম পানি দিয়ে দেওয়ার পরে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে গ্রেভিটা। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো গুঁড়া দুধ 2 চা চামচ। গুঁড়া দুধ দিয়ে ভালো মতো আরেকবার মিশিয়ে নিতে হবে। এই বিফ রেজালাটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। এ পর্যন্ত যে আমার আম্মুর হাতের এই বিফ রেজালাটা খেয়েছে খুবই প্রশংসা করেছে, কারণ খুবই যত্ন সহকারে আম্মু মজা করে এই রেসিপিটা রান্না করে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করলে ইনশাআল্লাহ খুবই মজা হবে। আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দইয়ে, সেই মিশ্রণটা এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো। আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। রান্নার শেষের দিকে আম্মু আলু বোখরা দিয়ে দিল 4-5টা। আরও দিয়ে দেওয়া হচ্ছে ঘি 2 চা চামচ। আবারও একবার মিশিয়ে নেওয়া হচ্ছে। আধা চা চামচ গরম মশলা দিয়ে দেওয়া হলো। চিনি অ্যাড করা হয়েছিল 1 চা চামচ, সেটা মিস হয়ে গেছে। এখানে আপনারা চিনি অ্যাড করে দিতে পারেন 1 চা চামচ টেস্টটা ব্যালেন্স করার জন্য। ঢাকনা দিয়ে দেওয়া হয়েছিল 10 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু নেড়ে দেওয়া হয়েছে, যেহেতু এখন গ্রেভিটা অনেকটাই থিক হয়ে এসেছে, এই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখেন গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভি রাখতে পারেন।
এই রেজালাটার কিন্তু গ্রেভিটাও খুবই মজা লাগে, এই জন্য গ্রেভিটাও আপনারা বেশি রাখতে পারেন অথবা চাইলে কমও রাখতে পারেন গ্রেভি। আপনারা অবশ্যই আম্মুর হাতের এই বিফ রেজালা রেসিপিটা ট্রাই করে নিজেরাও বানাবেন, দেখবেন খুবই মজা হবে। মেহমান আসলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন, আশা করি নিরাশ হবেন না, খুবই মজা হয় এই রেসিপিটা। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এফবি পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।